Hz refresh rate, temperature নিয়ন্ত্রণের জন্য built-in cooling fan, dedicated shoulder trigger buttons, RGB light on the back, UFS 3.0 storage, Qualcomm Snapdragon 865, 4500 mAh battery. Yes, এটি একটি গেমিং ফোনের স্পেসিফিকেশন and এই ফোনটার নাম হলো Nubia RedMagic 5G. যারা হার্ডকোর গেমার্স এন্ড যারা সব লেটেস্ট ফিচার্স এর ব্যাপারে আপডেটেড থাকতে চান তাদের জন্য এই ডিভাইসটি। তো চলুন আজকে আমরা এটা স্পেসিফিকেশনের ব্যাপারে আরো ভালো মতো জানি আর আনবক্সিং করি। লেটস গেট স্টার্টেড। আমি রফিক এন্ড ওয়েলকাম টু অ্যাপল গ্যাজেটস বিডি। ভিডিওটি শুরু করার আগে নুবিয়া সম্পর্কে কিছু কথা বলে নিই। 2012 সালে নুবিয়ার যাত্রা শুরু হয়েছিল ZTE কোম্পানির একটি সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে, যেটি পরে স্বাধীন কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে। পরবর্তীতে ZTE তাদের শেয়ার কমিয়ে আনলে নুবিয়া সাবসিডিয়ারি কোম্পানি থেকে অ্যাসোসিয়েট কোম্পানিতে পরিণত হয়। 2018 সালে নুবিয়া তাদের গেমিং সাব ব্র্যান্ড RedMagic লঞ্চ করে, অর্থাৎ ZTE থেকে নুবিয়া, নুবিয়া থেকে RedMagic। সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে অ্যাপল গ্যাজেটস বিডির ফেসবুক পেজে নক দিন। বেস্ট ডিলে 100% জেনুইন প্রোডাক্টের নিশ্চয়তা একেবারে গ্যারান্টিড। এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইট থেকে সমস্ত ধরনের স্মার্টফোন ও লেটেস্ট অ্যাক্সেসরিজ অর্ডার করতে পারবেন। বক্সটি হাতে নিলেই বলে দেওয়া যায় এটি একটি গেমিং ডিভাইসের বক্স। সাইবর্গ আর ফিউচারিস্টিক ভিজুয়াল দেওয়া আছে বক্সে। ফার্স্ট ইমপ্রেশনেই মন জয় করে ফেলবে RedMagic। বক্সটি খুললেই পাবেন RedMagic Type-C কেবল, 18 ওয়াট চার্জার, আরেকটি বক্সে সিম এজেক্টর অ্যান্ড কিছু পেপার ওয়ার্কস। মেটাল মিডল ফ্রেম ও গ্লাস ব্যাক প্যানেলের কারণে হাতে নিলেই গেমিং ফোন ফিল আসে। ব্যাক প্যানেলে একটি RGB লাইট আছে। RGB লাইট ছাড়া আবার গেমিং ফোন হয় নাকি? ডিভাইসটির একদম টপে রয়েছে 3.5mm হেডফোন কানেক্টর ও মাইক্রোফোন। একেবারে বটমে থাকছে গেমিং স্টেরিও DTS 7.1 এর স্পিকার, USB Type-C কানেক্টর, মাইক্রোফোন ও ডুয়েল ন্যানো সিম ট্রে। ডিভাইসটিতে দুটি সিম ব্যবহার করা যাবে, তবে থাকছে না মেমোরি এক্সপান্ড করার কোনো সুবিধা। ডান পাশে রয়েছে ভলিউম রকার্স ও পাওয়ার সুইচ। এছাড়াও সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার, ডিভাইসটির ডান পাশে টপ ও বটমে রয়েছে টাচ সেন্সিটিভ সোলার ট্রিগার বাটন, যেটি থাকার কারণে এক্সটার্নাল অ্যাটাচমেন্ট ছাড়াই গেমিং খুব সহজেই করা যাবে। আলাদা জয়স্টিক দরকার পড়বে না। দুই পাশে অ্যাক্টিভ লিকুইড কুলিং উইথ টার্বো ফ্যান 3.0 সিস্টেম থাকায় হেভি গেমিং করতে করতে ডিভাইস হিট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। পুরো ডিভাইসের তাপমাত্রা সবসময় থাকবে নিয়ন্ত্রিত ও হেভি পারফরমেন্সের জন্য সবসময় থাকবে রেডি টু গো অ্যান্ড রেডি টু গেমিং। বাম পাশে উপরে রয়েছে অ্যাক্সেসরিজ কানেক্ট করার জন্য একটি পোর্ট। একদম উপরে রয়েছে গেমিং মোড সুইচ। এই সুইচ অন করলেই গেম খেলার জন্য দরকারি সেটিংস অ্যাক্টিভ হয়ে যাবে। সেখান থেকে কুলিং ফ্যান, পেছনের RGB লাইট সহ গেমিং এর জন্য দরকারি সমস্ত ফিচার নিয়ন্ত্রণ করা যাবে। থাকছে না কোনো IP রেটিং, তাই দুই পাশে কুলিং ফ্যান, নিচের স্পিকার পোর্টের উন্মুক্ত অংশের জন্য নিতে হবে বাড়তি সতর্কতা। গেম খেলার অন্যতম অনুষঙ্গ হচ্ছে সাউন্ড। RedMagicের সাউন্ড ইনপুট আউটপুটের ক্ষেত্রে এই ফিচারে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে। অনেক গেমার আছেন যারা জিরো ল্যাটেন্সি পছন্দ করেন, অর্থাৎ ডিভাইস থেকে কানে পৌঁছানোর জন্য যেন কোনো ডিলে না হয়। প্রথমে এই ডিভাইসটির ফিচারের ব্যাপারে যেটা বলবো, 144 Hz ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট 6.65 ইঞ্চের 1080p অ্যামুলেটেড ডিসপ্লের কারণে গেমিং এক্সপিরিয়েন্স হবে স্মুথ অ্যান্ড নিখুঁত। রিফ্রেশ রেট যত বেশি, গেমিং এক্সপিরিয়েন্স তত বেশি দুর্দান্ত। ডিসপ্লে ফ্ল্যাট, পিক্সেল ডেন্সিটি 388 ppi। যারা ইনফিনিটি ডিসপ্লে পছন্দ করবেন তাদের বেজেল পছন্দ নাও হতে পারে, তবে মূল আকর্ষণ হচ্ছে রিফ্রেশ রেট। টাচ স্যাম্পলিং রেট আপ টু 240 Hz। ডিসপ্লের ওপর 2.5D কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। চোখের আরামের জন্য লো ব্লু লাইট ফিচার। সব মিলিয়ে গেমিং এক্সপিরিয়েন্স জম্পেশ করার জন্য কোনো চেষ্টাই বাকি রাখে নাই নুবিয়া।
আমাদের কাছে থাকা ইউনিটের চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 865 Plus X55M, থাকছে 12GB DDR5 RAM ও 256GB UFS 3.0 স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 10.0, দেখা যাবে RedMagic OS 3.0। শক্তিশালী এই চিপসেট সব ধরনের লোড নিয়েও ডিভাইসকে রাখবে গতিশীল ও ল্যাগ ফ্রি। আমাদের টেস্টে অ্যাসফল্ট, পাবজি ইত্যাদি গেম খেলার এক্সপিরিয়েন্স খুবই নাইস। রিফ্রেশ রেট যে গেম খেলার এক্সপিরিয়েন্সকে কতটুকু প্রভাবিত করে এবং গেম খেলার এফিসিয়েন্সি যে 144 হার্জ ডিসপ্লেতে বেড়ে যায় সেটি এই ডিভাইসে খুব ভালো মতোই ফিল করা যায়। ব্যাক প্যানেলের ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে সনি 64 মেগাপিক্সেল ওয়াইড, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। তবে গেমিং ডিভাইসের ক্যামেরার পারফরমেন্স মডারেট। আমাদের টেস্টে বিভিন্ন মোডে তোলা ছবি দেখে বোঝা যাচ্ছে এটি চলনশীল ক্যামেরা, মানে একেবারে খারাপও না আবার আহামরি কিছুও না। ভিডিও করার জন্য রয়েছে বেশ কিছু অপশন। 8K, 4K ও ফুল এইচডি মোডে বিভিন্ন ফ্রেম রেটে ভিডিও করা যাবে। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি শাটার, 144 হার্জ রিফ্রেশ রেটের সুপার ফাস্ট ডিসপ্লে, 300 হার্জ টাচ স্যাম্পলিং রেটের বেনিফিট ক্যামেরাও পায়। শাটার স্পিড এত ফাস্ট যে কোনো মুহূর্ত চোখে দেখে ক্যাপচার করার প্ল্যান ব্রেনে করা মাত্র শাটার ক্লিক করলেই উঠে যাচ্ছিল ছবি এবং দ্রুততম সময়ের মধ্যে পুনরায় ছবি তোলার জন্য রেডি হয়ে যাচ্ছিল ক্যামেরা। তবে গেমিং ডিভাইসের ক্যামেরা নিয়ে বেশি কিছু আলাপের নেই। পুরো ডিভাইসটিকে রান করার জন্য পাওয়ার হাউস হিসেবে থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে থাকা 18 ওয়াট চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন খুবই দ্রুত। তবে থাকছে না কোনো ওয়্যারলেস চার্জিং সিস্টেম। গেমিং করার জন্য বিল্ড করা এই ডিভাইসটি যে কোনো আকারের যে কোনো গ্রাফিক্সের গেমকে তার সর্বোচ্চ সেটিংসে কোনো প্রকার ল্যাগ ছাড়াই রান করবে সুপার স্মুথলি। নুবিয়া রেডম্যাজিকের বেস্ট ডিল নিতে হলে চলে আসতে হবে আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে, লেভেল 6 ব্লক বি শপ নম্বর 8, অথবা ফেসবুক আর ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হন এন্ড ওখানে শপ করুন। ঢাকার ভেতর হোম ডেলিভারি সহ ঢাকার বাইরে 48 ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারবো প্রোডাক্টটি আপনাদের কাছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের ফেসবুক পেজে প্লিজ লাইক দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি বিদায় নেব, বাই বাই।